একটা উদাহরণ দিই। জাপান আজকে এত উন্নত কেন? অনেক জাপানের স্যাররা আছেন, এত উন্নত কেন? আল্লাহ রাসূল একটা হাদিসে নাজিফু আবনাআকুম, আবার অন্য জায়গায় বলেছেন নাজাফাতুল ঈমান। জাপান আজকে উন্নত কেন? একটা উদাহরণ যদি দেই তাহলে এভাবে বলতে পারি যে জাপান আল্লাহ রাসূলের সেই হাদিসটি নিয়েছে, পরিচ্ছন্নতা নিয়েছে, শিক্ষা নিয়েছে সেখান থেকে। আর তাদের মধ্যে সততা আছে। সততা আছে না নাই? তাদের মধ্যে সততা আছে। সততা যে আছে তার একটা উদাহরণ আমি দেই। এই যে আপনি ওই বঙ্গে চলে যাবেন, এই যে মেঘনা গোমতী যে নদী, এই নদী ব্রিজের কাজ পেয়েছিল জাপান একটা কোম্পানি। আপনারা জানেন এই পত্রিকায় সংরক্ষিত হয়েছে, আমরা না দেখে কোনো কথা বলি না হঠাৎ করে। দেখুন সেখানে এই ব্রিজের এই প্রজেক্টের কাজ করার পরে তাদের উদ্বুদ্ধ টাকা থেকে যায়, অতিরিক্ত টাকা থেকে যায় 738 কোটি টাকা। কত টাকা? 738 কোটি টাকা থেকে যায়। এই টাকাটা তারা নিতে পারতেন, তাদেরকে সাবমিট করা হয়েছে। তাদের সততা দেখেন, তারা এই টাকাটা বিগত সরকারের কাছে হ্যান্ড ওভার করে সেখান থেকে চলে গেছে। সম্পদ কেমনে হবে? তারা আজকে জাপান এত জাপান কেন? আজকে জাপান কেন? 2022 সালে ফিফা খেলায় আপনারা দেখেছেন, আপনারা টিভি স্ক্রিনে দেখেছেন, ময়লাগুলি আবর্জনাগুলি জাপানের সাধারণ মানুষ খেলোয়াড়রা ময়লাগুলি পরিষ্কার করে পরিচ্ছন্ন রেখেছে তাদের দেশটাকে। আজকে জাপান এই অবস্থায় কেন? আমাদের দেশের কথা বলি, আমাদের দেশের আজকেই প্রথম আলো খুঁজে দেখছিলাম, ওই পত্রিকাটা যেটা আমি তখন নোট করে রেখেছিলাম সেটা খুঁজে দেখলাম যে আজকে আমি কথা বলতে চাইলে আমাকে ডকুমেন্ট রাখতে হবে। সেখানে দেখলাম 2024 সালে পত্রিকায় প্রথম আলোর রিপোর্ট, সেখানে বলা হচ্ছে যে বিগত সালে, আমি কাউকে দোষ দিচ্ছি না, শুধু রিপোর্টটা বলছি, কাউকে দিচ্ছি না, কেউ আমার শত্রু না, বাস্তব কথা বলতে হবে। সে আমার ভাই হলে, আমার বাবা হলে, আমার মা হইলেও, এটা আপনিও চাইবেন। গত সরকারের আমলে আমার ভাইরা যে পত্রিকায় যে ইনফরমেশন আসছে, যে তথ্য আসছে, সেখানে বলা হচ্ছে যে সেখানে 1-2টা নয়, শুধু পাচার করা হয়েছে দেশ থেকে 28 লাখ কোটি টাকা। 28 লক্ষ কোটি টাকা, 28 লক্ষ নয়, 28 কোটি নয়, 28 লক্ষ কোটি টাকা প্রথম আলো রিপোর্ট করেছে। শুধুমাত্র উন্নয়নের নামে যে জাপান এত কোটি টাকা ফিরে দিয়ে গেল, শুধুমাত্র উন্নয়নের নামে সেখানে নোট করা হয়েছে যে 3.5 লাখ কোটি টাকা উন্নয়নের নামে সেগুলিকে অপচয় করা হয়েছে। নিশ্চয় আপনি পছন্দ করবেন না, সেটাকেই হোক। আমার ভাইরা, আজকে জাপান কেন হলো? আজকে আমার দেশের সম্পদগুলি যদি এরকম সম্পদে পরিণত হতো, এই মানুষগুলি যদি সোনার মানুষ হতো, তাহলে এই দেশের মানুষ, আপনি আরামে ঘুমাতে পারতেন, আপনার ভাইও ঘুমাতে পারতো আরামে, আমরা স্বাচ্ছন্দ্য অবস্থায় দুনিয়ায় জীবনযাপন করতে পারতাম, আখিরাতেও স্বাচ্ছন্দ্য অবস্থায় জীবনযাপন করতে পারতাম। এই যুব সমাজকে যুব সম্পদে পরিণত হওয়ার তৌফিক আল্লাহ দান করুক, সেই পদক্ষেপগুলি গ্রহণ করার তৌফিক আল্লাহ দান করার তৌফিক দেখ। আমরা সকলে বলি আমিন। স্যার কিছু কথা বলবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।